আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পৃষ্ঠা 43-এ একটি ছক রয়েছে, এই ছকটি আমরা পূরণ করা শিখব। এখানে আমাদের লিখতে হবে পানিতে ডুবে গেলে যা করা হয়। আমরা সরাসরি অ্যান্সার দেখে নিব। আমি এখানে লিখে রেখেছি পানিতে ডুবে গেলে যা করা হয়। প্রথম ধাপে আমরা লিখব প্রথমে রোগীকে উদ্ধার করতে হবে, তারপর মুখে বা গলায় কিছু আটকে গেলে তাড়াতাড়ি করে সেটা বের করে নিতে হবে। গলায় শ্লেষ্মা থাকলে পরিষ্কার করে বের করে দেবার চেষ্টা করতে হবে। এরপর দ্বিতীয় ধাপে আমরা লিখব তাড়াতাড়ি লোকটিকে চিৎ করে শুয়ে দিতে হয়, তার মাথা একেবারে পেছন দিকে বাঁকিয়ে দিতে হয় আর চোয়ালটা সামনের দিকে টেনে তুলতে হয়। এরপর তৃতীয় ধাপে আমরা লিখতে পারি রোগীর মুখ বড় করে হা গড়িয়ে দিয়ে তার মুখে মুখ দিয়ে ঢেকে তার ফুসফুসের ভেতর জোরে ফু দিয়ে তার বুকটা উঁচু করতে হয়। একটু থেমে বাতাসটা বের হয়ে আসতে দিয়ে আবার ফু দিতে হয়। মিনিটে প্রায় 15 বার এইরকম বারবার করতে হয়। ছোট বাচ্চাদের বেলায় প্রায় 25 বার করে খুব আস্তে আস্তে ফু দিতে হয়। এমন কাজ চালিয়ে যেতে হয়। আমরা এই ছকটি পূরণ করা শিখলাম। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় একটি ছক রয়েছে, এটি আমরা পূরণ করা শিখব। এখানে আমাদের লিখতে হবে সাপে কাটলে যা করা হয়। আমরা অ্যান্সার দেখে নিব। সাপে কাটলে যা করা হয়, আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে ও সাহস দিতে হবে, কারণ অনেকে আতঙ্কগ্রস্ত হয়েও মারা যায়। 2 নম্বর করণীয় হচ্ছে আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে এবং বেশি নড়াচড়া যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর 3 নম্বর আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হয়। ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা, ওড়না বা এই জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে। এরপর 4 নম্বর জীবাণু দূর করার জন্য আক্রান্ত স্থানে আলতোভাবে ধুয়ে দিতে হয়। 5 নম্বর রোগীকে আধশোয়া অবস্থায় রাখা হয়। 6 নম্বর যদি সাপটিকে ইতিমধ্যে মেরেই ফেলা হয় তাহলে সেটি হাসপাতালে নিয়ে আসতে হয়। 7 নম্বর যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হয়। আমরা এই ছকটি পূরণ করা শিখলাম। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা পৃষ্ঠা 45 থেকে আলোচনা শুরু করব। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।